হাই ফ্রেন্ড, চলো আজকে তোমাদেরকে আমার ছাদ বাগানটা ঘুরে দেখাই আর বাগানের কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করি মরিচ গাছ সম্পর্কে। আমার বাগানে অসংখ্য অনেক ধরনের মরিচ গাছ আছে। প্রত্যেকটা গাছে মরিচে ভরপুর হয়ে আছে, মরিচ ধরেছে। আর বাগানটা পরিষ্কার করব, চাই টবগুলো এই পাশে নিয়ে আসতেছি, এই পাশ পরিষ্কার করছি। ফ্রেন্ডস দেখো, আমার প্রত্যেকটা গাছে কত রকম মরিচ ধরে আছে। এটা হচ্ছে আমার সেই প্রিয় গাছটা, এটা নিয়ে একটা ভিডিও করছিলাম। এটা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করছি। এই যে দেখো, এটাতে কত মরিচ ধরে আছে। এগুলো কি বোম্বাই মরিচ না কি বলে, মানে সবুজ সবুজ অনেক মোটা জাতীয়। গাছটা দেখা ছোট্ট একটা টপে আমার অসংখ্য মরিচ ধরে আছে, পাতার জন্য দেখা যাচ্ছে না। অসংখ্য মরিচ ধরে আছে, একদম গাঢ় সবুজ যেটাকে বলে, এইটা মানে মরিচগুলো এরকম কালারের, একদম গাঢ় সবুজ। তো ফ্রেন্ডস, এই যে আমার ছাদটা পরিষ্কার করব, তাই আমার টবগুলো ছোট ছোট টব কত সহজে বহন করা যায়। তোমরা যদি আমার মতো এরকম ছোট ছোট টবে গাছ রোপণ করে সফলতা পেতে চাও, আমার চ্যানেল ভিডিওগুলো দেখো, আমি কিভাবে আমার এই ছোট ছোট টবগুলোতে প্যাকেটগুলোতে কিভাবে গাছ রোপণ করছি, আমি আমার চ্যানেলে ভিডিও দিচ্ছি, তোমরা দেখে নিও। তো ফ্রেন্ডস দেখো, আমার সাকসেসটাই তোমাদেরকে দেখাইতেছি। আর তোমাদেরকে বলে রাখি, আমার কিন্তু এই যে মরিচ গাছের ছোট ছোট টব দেখতেছো, পুরোটাই জৈব পদ্ধতিতে চাষ করা। এই যে দেখো আমার কত মরিচ ধরে আছে, আর আমার একটা গাছও কোনো রোগবালাই নাই। আর আমি এই যে অর্গানিকভাবে রোগবালাই যাওয়ার জন্য যে তোমার বিভিন্ন দ্রবণ তৈরি করে, ওইটাও কিন্তু আমার চ্যানেলে আমি অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি ফ্রেন্ডস। সো তোমাদের কেমন লাগতেছে আমার ছাদ বাগানটা, আমার মরিচ গাছগুলো কেমন লাগতেছে? এখানে আরেকটা মরিচ গাছ একটু ছোট, ওইটা চারাটা এখানে লাগিয়ে দিতেছি। তো ফ্রেন্ডস দেখো, আমার প্রত্যেকটা আরেকটা এই যে দেখো, এইদিকে আমি যখন পরিষ্কার করছিলাম টবগুলো এই পাশে নিয়ে আসছি। এই যে দেখো ফ্রেন্ডস, এটা আরেকটা মরিচ গাছ, এটার মধ্যেও অসংখ্য মরিচ ধরে আছে। এই যে দেখো ফ্রেন্ডস, তো মরিচ গাছে কিছুই দিতে হয় না, আমি একটা জৈব সার তৈরি করছি আমার বাসায়, ওইটাই আমি শুধু ইউজ করি। মাটি আর বিভিন্ন সময় তোমার পেঁয়াজের খোসা ভিজানো পানি, তারপরে তোমার এই যে কী বলে সবজির কিচেন কম্পোস্ট যেটাকে বলে, ওটা তরল। আর এখন গরম চলে আসছে, গ্রীষ্মের সময় তোমরা শুকনো সারগুলো থেকেও তোমরা তরল সারগুলো ইউজ করবা। 3টা তরল সার আছে, একটা হচ্ছে তোমার গোবর পচা সার, যেটা তরলটা, ওইটা ইউজ করবা এখন মরিচ গাছে। এটা অনেক ইম্পর্টেন্ট, এটা যদি ইউজ করো গাছের গরমকালে কোনো করতে হবে না। গাছ এই যে দেখো কত সবুজ, আমার এই গাছটা দেখো অসংখ্য মরিচ ধরে আছে, কোনো রোগবালাই নেই, মানে সবুজের সমারোহ, গাছের কোনো ক্ষতি হবে না। তোমরা পুরো ছাদ বাগানে এটা গোবর সারটা, শুধু তরল গোবর সারটা তোমরা ইউজ করতে পারো। কীভাবে ইউজ করবো ওইটা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তো ফ্রেন্ডস, এই যে সবজির খোসা ভিজানো যে তরল সারটা আছে, ওইটা মাঝে মাঝে ইউজ করবা। এখন তোমরা শুকনো সার ইউজ করা থেকে এই সারটা ইউজ করবা, কেন না গরমকালে গাছে কিন্তু অধিক পরিমাণে পানির প্রয়োজন হয়। পানির মাধ্যমে যদি সারটা গাছে গ্রহণ করে, তাহলে গাছের বেশি উপকার হয়। এটা আমার টমেটো বাগান, অসংখ্য টমেটো গাছ রোপণ করছি, আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা গাছে ফুল আসছে। তো এটা দেখা, এই যে তোমাদেরকে ইন্টারেস্টিং যেটা দেখাতে আসছি, আমার টমেটো গাছের পাশে আমার একটা মানে মরিচ গাছ রোপণ করছিলাম। এটা আমি ভাবছি বাঁচবে না, কিন্তু এটাতে এত মরিচ ধরছে, এটা দেখা যাইতেছে না পাতার জন্য। এই যে দেখো ফ্রেন্ডস, মরিচগুলো কীরকম জানে মানে দেখতে। তো বাই।